হ্যালো গাইজ, আজকে আমরা অনেকদিন পর সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশের বাড়ি নবদ্বীপে। কারণ আমার একটা ছোট্ট বোনের অন্নপ্রাশন আছে। তো দিদিকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে কেমন লাগছে সেটা জানাবে। রূপের কাছে যাই, কি কি হচ্ছে সব তোমাদের জানাবো। হ্যাঁ, ড্রেস আপ, হাতে হাতে গাইস কেমন লাগছে ওকে জানাবেন। এবার কাকাই কেমন লাগছে কাকাইকে জানাবে। ববি কেমন লাগছে সবাই জানাবে। মা আসছে, মা একটু দেরি চলেছে, মাকে কেমন লাগছে দেখা হবে। বাজে লাগছে তাই না? দেখো পাপা দেখো কেমন লাগছে জানাবে। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। এই দেখো দিদি, এই দেখো মা, পাপা গাড়িতে উঠে পড়েছি সবাই। এখন আমরা নবদ্বীপ যাচ্ছি। যখন নবদ্বীপে গিয়ে দেখা করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন গায়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে, কি অবস্থা। আমরা নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর 30 মিনিট লাগবে ঢুকতে নবদ্বীপ যেতে। কিন্তু আমরা মাঝখানে একটু দাঁড়াবো খাওয়ার জন্যে। বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। তো রেস্টুরেন্টে গিয়ে নামে দেখা করছি, দেখতে দেখুন আর সঙ্গে থাকুন। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, মাদার সাইডে এসেছি। দেখো এই কৃষ্ণনগরের রেস্টুরেন্টে কত ফুল ফুটে আছে, বিভিন্ন রকমের, ভালো লাগছে দেখতে, জল পড়ছে। না চলে এসেছি মাদারহাটে। এ দেখো 2-3জন। গাইস আমরা ঢুকে যাচ্ছি এখন। চলো, এইরকম একটা অবস্থা। ঢুকে পড়েছি আমরা রেস্টুরেন্টে মাদারহাট। আমরা সবাই মিলে চলে এসেছি বসে পড়েছি। এখন আমরা গুগল থেকে মেনু কার্ডটা দেখছি। তো একটা রোবট আসছে, রোবট এখন এখানে খাবার দেওয়া হয়। দেখো আমার নিজের জায়গায় চলেও এলো, হাসছে। মাই গড কি সুন্দর। চলো চলে এসেছি। দেখো ভাত, নান, একটা মাছ ভাজা, চাল তো খেয়ে দিয়ে উঠে দেখা করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। না কিছুই দেখা যাচ্ছে সামনে দিয়ে তো এখান থেকে কিছু দেখতে পাবি না। ভালো করে তুলতে পারলো না, জলের যে না বাস ছিল দাঁড়িয়ে। রেখে দে না, ববি হাতে দিয়ে ফোনটা দেবে, ভালো আসবে। এটা তুলতে হবে না আসলে। আমরা নবদ্বীপে ঢুকে গেছি, আর একটু পরেই আমরা বাড়িতে ঢুকে যাবো। দেখো আমাদের নবদ্বীপ স্টেশনে, দেখো এটা নবদ্বীপ স্টেশন। এই দেখো এখান দিয়ে ট্রেন যায়। আমরা বাড়িতে ঢুকে তোমাদেরকে দেখানো হয়নি। এখানে আমাদের ছোট্ট বোনকে কাজে এখানে আশীর্বাদ করা হবে। এখানে রূপও গিয়ে বসে পড়েছে। এবার দিদি আশীর্বাদ করছে ওকে, ওদের হচ্ছে কাজে কি করে কাজে আশীর্বাদ করে নিল। এখনো কাজে। রূপ ওখানে খুব ভালো ছেলের মতন বসে আছে।
ওখানে হাসছে। তারপরে ওখানে ঠাকুর বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল, ওটা ওকে মুখে দেওয়া যাচ্ছে। পায়েস খাচ্ছে, পায়েসটা ভালো খেতে লেগেছে, এটা মিষ্টি মিষ্টি বলে। ও তো ফুলও খেয়ে নিচ্ছিল। এবার তো রূপ আশীর্বাদ করছে ওকে, সবাই আশীর্বাদ করছে, ও কেন আশীর্বাদ করবে না? তারপরে ওকে নাকে চুকে মাখিয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে এবার ওকে পায়েসটা, ভালোই খাচ্ছিল, দেখেছো কি করে খাচ্ছে, ছোট্ট। তারপরে দাদু খাইয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, দেরি হয়ে গেছিলো আমাদের, এখনো কাজে। ও তার আগে হচ্ছে ছোট আমি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে নিয়ে একটুখানি মিষ্টি মুখ করে দিয়েছে। এখন তো আশীর্বাদের পর্ব চলছে। আমার একটা জেঠু, মশাই, একটা পিসি, একটা দিদি দাঁড়িয়ে ছিল এখানে। তারপরে একটা আমাদের এই বাড়ির পেছনটায় একটা মনসা মন্দির আছে, মনসা মন্দিরটা দেখে নাও। আর এই মন্দিরটা খুবই জাগ্রত মা। তারপরে আমরা সব প্রণাম করে আমরা একটু অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, একটুখানি খেয়েছি কারণ খাচ্ছিল না, তো খেয়ে নিয়ে আমরা বাড়িতে এসে পড়েছি। সবার শরীরটা খারাপ করতে লেগেছিল, মানে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। বাড়িতে চলে এসেছি, কারণ তোমাদেরকে বাড়িতে এসে আর কখনই পাঠানো হয়নি, কারণ আমাদের সবারই শরীর খারাপ করতে লেগেছিল। তো এখন কটা বাজছে তারা বলছি, এখন বাজে হচ্ছে 10:03। আমরা ঢুকে গেছি হচ্ছে 7টা 7:30-এর মধ্যে, 8টা বেজে গেছিলো। হ্যাঁ 8টা বেজে গেছিলো। তো তারপরে আমাদের একটু শরীর খারাপ করছিল, তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু সবাই শুয়ে পড়েছিলাম। উঠে তারপরে মারা খাওয়া দাওয়া রেডি করলো, এখন ভাত দেবে, ভাত খাবো, তাহলে ঘুমিয়ে পড়বো। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর ইউটিউব যারা যাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আর তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন টাটা।